ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে সম্মানিত দুইজন ক্লায়েন্ট আছেন। তো ওনাদের হাতে দুইজনের হাতে পাসপোর্ট। তো আমরা শুনবো ওনারা আমাদের অফিস কিভাবে চিনে বা কিভাবে জানছে বা আগে কখন আমাদের অফিসে আসছে কিনা বা এখন ওনারা কি কাজের জন্য বা কোন দেশে যাওয়ার জন্য আমাদের কাছে পাসপোর্টগুলো জমা দিবে। কেমন আছেন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মাহমুদুল ইসলাম। মাহমুদুল ইসলাম। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী বসুরহাট থেকে। নোয়াখালী বসুরহাট না? আচ্ছা, তা আপনার হাতে যে পাসপোর্ট, আপনি কোন দেশের জন্য আমাদের অফিসে জমা দিতে আসছেন? সৌদি আরব থেকে। সৌদি আরবের না? আচ্ছা, ওই যে সাথে যে কাগজ দেখা যাচ্ছে ওইটা কিসের? মেডিকেলের স্লিপ। এটা মেডিকেল স্লিপ না? আপনি মেডিকেল করে আসছেন যে, তো মেডিকেল যে করে আসছেন ওখানে কত টাকা দিতে হয়েছে গামকা স্লিপের জন্য? গামকা পেমেন্ট ৮৫০০ টাকা। ৮৫০০ টাকা নিছে না? আচ্ছা, তো এটার সাথে আপনি আমাদের অফিসে কি কি জমা দিয়ে যাচ্ছেন? পাসপোর্ট আর মেডিকেল স্লিপ আর ছবি 2 কপি। ছবি? জি। আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ফেনী দাগনভূঞা থেকে। ফেনী দাগনভূঞা থেকে। জি। আচ্ছা, আজকে যে আমাদের অফিসে আসছেন, আগে কখনো কি আসছেন আমাদের অফিসে? এই প্রথম আসছেন? এই প্রথম। জি। আচ্ছা, এসে তো মেডিকেলও করছেন নাকি? মেডিকেল করলাম। মেডিকেলের কি স্লিপ দিছে? হ্যাঁ, স্লিপ দিল। আচ্ছা, তাহলে এখন আপনি কোন দেশের জন্য মেডিকেল করছেন? সৌদি আরবের জন্য। সৌদি আরবের জন্য। জি। এখন আমাদের অফিসে আপনি কি কি কাগজপত্র দিয়ে যাচ্ছেন আমাদের? মেডিকেল স্লিপ, পাসপোর্ট আর ছবি। ছবি এগুলো দিয়ে যাচ্ছেন? হ্যাঁ। মেডিকেলের ফিড রিপোর্টটা আসার পরে আমাদের অফিস থেকে আপনাকে ফোন করে জানিয়ে দিবে যে আপনার ফিড রিপোর্ট আসছে। দেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা দুজনে। পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে গেলে দেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, বা যখন আমরা যমুনা ফিউচার পার্কের অ্যাপয়েন্টমেন্ট নিব, সিরিয়ালটা নিব, আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবে যে আপনারা অমুক দিন যমুনা ফিউচার পার্কের ফিঙ্গার দিতে হবে। তো যমুনা ফিউচার পার্কে যখন ফিঙ্গার দিবেন ওখানে একটা ওদের পেমেন্ট আছে, এই পেমেন্টটা নিয়ে আসবেন। নিয়ে আসলে দেন আপনি আমাদের অফিস থেকে কাগজপত্র নিয়ে গিয়ে যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দিয়ে আবার পাসপোর্ট কাগজপত্রগুলো আমাদের অফিসে দিয়ে যাবেন। ওই দিনে আপনি সাথে করে পুলিশ ক্লিয়ারেন্স যদি হয়ে যায় তাহলে নিয়ে আসবেন আমাদের অফিসে। ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারছেন তো না? বুঝতে পারছি। আর এগুলো হওয়ার পরে আপনাদের একজন দাগনভূঞা, একজন হইলো ফেনীতে না? যদি এই যমুনা ফিউচার পার্কের ফিঙ্গারের পরে আপনারা যদি আপনাদের এলাকায় জেলা ফিঙ্গার ট্রেনিংটা যে হয়, যদি ফিঙ্গার ট্রেনিংটা আগে করে রাখতে পারেন, বিষয়টা হয়ে গেলে আমরা ওই ডকুমেন্টস গুলো দিয়ে মেন পাওয়ারের জন্য সাবমিট করে ফেলবো। মেন পাওয়ারটা হয়ে গেলে দেন আপনাদের ফ্লাইট। ওই কাজটা যদি আপনারা আগে করে রাখতে পারেন ফিঙ্গার ট্রেনিংটা, তাহলে মেন পাওয়ার আমরা খুব দ্রুত জমা দিয়ে ফেলতে পারবো, তাহলে মেন পাওয়ারটা দ্রুত হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, মানে তাড়াতাড়ি ফ্লাইট দিতে পারবো। ঠিক আছে। তো ইনশাআল্লাহ ঠিক আছে। আর এছাড়াও আমাদের এখানে যে আসছেন বা আপনাদের কোনো অভিযোগ বা আপনাদের সার্ভিসের কোনো ত্রুটি বা কোনো সমস্যা এই ধরনের কিছু পাইছেন? কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। যাক, আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চভাবে সার্ভিস দিতে, যেন আপনাদেরও কোনো সমস্যা না হয়, আপনারা যেন হয়রানি না হন। অন্ততপক্ষে আমরা এটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করি। তারপরেও মানুষ বলতে ভুল হইতেই পারে, যদি ভুল ত্রুটি হয় সেটা আমাদেরকে আপনারা জানাই দিবেন যে ভাই আপনারা এই জিনিসটা করছেন বা এটা তো এরকম না, এটা তো ওইভাবে হবে। আপনাদেরও রাইট আছে যে আমাদের ভুল ত্রুটি হইলে জিনিসগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনাদের সাথে আমাদের সাথে যে একটা সুসম্পর্ক এটা কখনো নষ্ট হবে না। অনেকে আছে যে কি কথার মাধ্যমে বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে তর্ক বিতর্কের মধ্যে যে ঝগড়াঝাটি হয়ে যায়, কোনো পরামর্শের মাধ্যমে কিন্তু সমস্যাটা সমাধান করা যায়। ঝগড়াঝাটি হইলে কি সমস্যা সমাধান করা যায় না, সেটা আরো বাড়ে। জি। তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চভাবে আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে আপনাদের গন্তব্যস্থানে এবং আপনাদের কর্মজীবন যদি আপনারা সঠিকভাবে শুরু করতে পারবেন, আমরা সর্বোচ্চভাবে ওই সার্ভিসটা দিয়ে থাকি। আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে ভিউয়ার্স আছে ওনাদের কাছে আপনাদের জন্য দোয়া চাচ্ছি যেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।